नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। कोयला तस्करी मामले में आज आसनसोल सीबीआई अदालत में सुनवाई हुई, लेकिन आरोप गठन की प्रक्रिया पूरी नहीं हो सकी। इस मामले में कुल 50 आरोपित है, जिनमें से एक व्यक्ति देश छोड़कर फरार हो चुका है और एक की मृत्यु हो चुकी है। अब इस मामले में कुल 48 आरोपित बचे हैं। आज की सुनवाई के दौरान इन 48 में से 2 आरोपित अदालत में उपस्थित नहीं हो पाए, जिसके कारण आरोप गठन की प्रक्रिया पूरी नहीं की जा सकी। अदालत ने यह निर्देश दिया है कि अब इस मामले की अगली सुनवाई सोमवार को होगी, ताकि आरोप गठन की प्रक्रिया को ठीक से संपन्न किया जा सके। इसके साथ ही अदालत ने सभी आरोपितों को 25 नवंबर को फिर से आसनसोल सीबीआई अदालत में उपस्थित होने का निर्देश दिया है। उस दिन आरोप गठन की प्रक्रिया पूरी होने की संभावना है और मामले में आगे की कार्रवाई भी उसी दिन तय हो सकती है। डेटটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে 2 জন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছেন আজ আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কী চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমাফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল 240 অফ দি সিআরপিসিতে এটা পারমিসেবল। সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন। পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠনের কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি 2 ভাগে? না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে, কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। ঠিক আছে, নমস্কার। তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল। সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে, তারপর ডিসাইড করবে চার্জটা। তো কতজনের নাম? মানে 27 জন আছে। সবাই আজকে 2 জন অ্যাবসেন্ট ছিল, তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল, বাকি সবাই প্রেজেন্ট ছিল। বলছে ক্যাটাগরি কি করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য? ক্যাটাগরি না, মানে কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন ক্লাসটার এগেনস্টে কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করবে। আজকে চার্জ ফ্রেম গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটার রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জজ সাহেব ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন। আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে। যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সোমবার দিন উনি বলেছেন, যে জজ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন, নাও আসতে পারেন। সোমবার দিন কি চার্জ ফ্রেমের ডেট? সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। কি ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আজকে এর জন্য? হ্যাঁ, কোম্পানিজকে আলাদা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে, এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে। চার্জ ফ্রেমটা কি আলাদা করে? চার্জ ফ্রেমটা আলাদা করেই হবে। अभिषेक मुखर्जी। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in।
धन्यवाद।